হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমি চলে গেছি ভিক্টোরিয়ার রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে সামনের দিকটা। যেহেতু 1 জানুয়ারি ছিল তাই এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। লাইট দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে। আমরা সামনের পাশ দিয়ে ঢুকেছিলাম। দেখো বন্ধুরা, আমরা ভিক্টোরিয়া ঢুকে গেছি। দেখো ভিক্টোরিয়ার কত সুন্দর সৌন্দর্য এবং ভিক্টোরিয়াটা কত সুন্দর, আশা করি সবাই তো জানো। আগে ব্লগে ভিক্টোরিয়ার ভিতরের দৃশ্যটা পুরো দেখাতে পারিনি, তাই এই ভিডিওতে আমি ভেতরের দৃশ্যটা তোমাদের পুরোটা দেখাবো। ভিক্টোরিয়ার চারিদিকের পরিবেশটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপর ভেতরের দিকটা দেখবে। ভেতরের দিকটা না দেখলে পুরোটা মিস করে যাবে যে ভিক্টোরিয়ার ভেতরে কি আছে। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর সব কিছু আছে। গোলাপ ফুলগুলো কত সুন্দর, তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখেছি। এই গোলাপ ফুলগুলো খুব ভালো লাগে। এই গোলাপ ফুলগুলো কার কার গোলাপ ফুল ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর ভিক্টোরিয়ার কারা কারা ঘুরেছো এবং কারা কারা যাওনি তাও কমেন্ট বক্সে বলবে। আর ভেতরের দৃশ্যটা দেখে কার ভালো লাগলো কার ভালো লাগলো না তারাও কমেন্ট করবে। ভেতরে এত অপূর্ব দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা একদমই ভেতরে ঢুকে গেছি। ভিক্টোরিয়ার সামনে আমরা দুটো সেলফি নিতে চেয়েছিলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে ভালো করে সেলফি নিতে পারিনি। ফার্স্ট জানুয়ারি মানে তো জানো খুবই ভিড় হয়। ভিক্টোরিয়ার ভেতরে সব বহু বছর বহু পুরোনো দিনের জিনিসপত্র সব সংরক্ষণ করে রাখা হয়েছে। সব কিছু বই খাতা, রাইফেল, বন্দুক, তরোয়াল, যা কিছু আগে দেশ স্বাধীনের আগে যা কিছু ঐতিহ্যবাহী জিনিস সবই ভিক্টোরিয়ার মধ্যে আছে। তোমরা ভেতরেটা প্লিজ সবাই মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কী। আশা করি এই ভিডিওটি আগের ভিডিও থেকে অনেকটা ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো আমরা কত বড় বড় তরোয়াল, এগুলো আগে দেখতে সুন্দর ভালো থাকবে। সেই সব জিনিসগুলো সব সুন্দর করে কাঁচের ভেতরে সংরক্ষণ করে রেখেছি। খুবই সুন্দর। তোমাদেরও ভালো লাগবে। এক জায়গায় থাকে না, এদেরকে না এই জন্য লোকের ভিড় আছে, এদিক ওদিক মারাবে না বলে দিলাম। আমাদের দেশ স্বাধীনের জন্য কত মহান ব্যক্তিরা জীবন
গান করেছে তাদের সব দৃশ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো এটা আমি ভিতরের দোতলার উপরে গিয়ে দাঁড়িয়েছি, তার নিচে আমি উপরের থেকে নিচে ভিডিওটা করেছি। কত সুন্দর দেখো, ভিতরে পুরো এরিয়াটা কত বড় এবং কত সুন্দর। উপর থেকে তোমরা যে নিচটা দেখা যায় কি জানি এখান থেকে তো কামান যখন হতো এই করতো তাহলে যুদ্ধটা এখানে সাজিয়ে রেখেছে। এইটা ভুল করে তো না, এগুলো কিন্তু সবই জায়গা থাকছে অরিজিনাল একদম। এখানে কোনো ডুপ্লিকেট নেই। আগের দিনে ভারত সরকারের আগে যেসব জিনিসপত্র নিয়ে যুদ্ধ হতো আমাদের দেশে, সেই সব জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করে রেখেছে। যেহেতু মিউজিয়ামে রাখে সেরকমই রেখেছে। খুব সুন্দর। ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কী বোঝাচ্ছে, কী দেখাচ্ছে, ওই জন্য কী দেখছি। দেখো এগুলো সবই কিন্তু যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ছবি সব ভেতরে পোস্টার করে নাম দিয়েছে এত সুন্দর করে কাছের মতো। এগুলো তাদের ছবি। তাদের জন্য শহীদ নেতাদের জন্য, তাই শহীদ নেতাদেরকে আমরা অসংখ্য প্রণাম ও ধন্যবাদ জানাই। যেহেতু 26শে জানুয়ারি আছে কালকে, তাই এই ভিডিওটি খুব উপযুক্ত একটা ভিডিও বলে মনে করা হচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটি সবাই মনে রেখে দেখো, কেউ স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবে ভিডিওর মধ্যে, দেখতে পাবে না। ভিডিও না করে এইগুলো চলো, এগুলো কি হবে? এইগুলো এই কাগজগুলোতে সব ইংরেজিতে লেখা, আগেকার যুগে মানুষকে সবই ইংরেজিতে লেখা, সবই ইংরেজি লেখা। আরও অনেক রকমের ভাষায় লেখা আছে, ওইগুলো আমরা বুঝতে পারি। তার নিচে বাংলাতেও লেখা রয়েছে। যারা ওই ইংরেজি, হিন্দি বা ওই উর্দু ভাষা যারা না বুঝতে পারে, বাংলাতে এত সুন্দরভাবে তারা বাংলায় করে নিচ্ছে। খুব সুন্দর। কত সুন্দর এটা বেশি হয়ে গেছে।
দোতলার ওপরটা আমি তোমরা একতলার ওপরটা দেখিয়েছি। দোতলার ওপরটা দেখো দোতলার নিচে একটু পুজো করেছে। দোতলার ওপরটা একদম উপর দিকটা কত সুন্দর। এবারে আমরা দোতলা থেকে নিচে নেমে এসেছি। দেখো নিচের গার্ডেনটা কত সুন্দর এবং চারিদিকের পরিবেশটাও কত সুন্দর, ভেতরের দিকটা কত সুন্দর দেখালাম। ভেতরের দিকটা তো প্রবেশ হয়ে যাবে না, এবারে চারিদিকটা তোমাদেরকে দেখাবো। পুরোটা তো দেখাতে পারিনি, তাই কিছুটা বাকি থেকে গেছে, তাই সেটাই তোমাদেরকে দেখাবো। আরও অনেক ভিডিও রয়েছে, যেটা সব ভিডিও কিন্তু একসঙ্গে করতে পারছি না। আবার একটা ভিডিও দেবো ভিক্টোরিয়া নিয়ে, ওটা পরের ভিডিওতে। এটা অনেক বড় হয়ে গেছে, তাই আর দিলাম না, আবার পরের ভিডিও করবো। সেটার মধ্যে আবার কিছু কিছু জিনিস দেখাবো। আমরা ভিক্টোরিয়াতে গিয়ে কতটা আনন্দ করেছি সেটা হচ্ছে পরের ভিডিওতে দেখাবো। যেটা ভেতর দিয়ে ঢুকেছিলাম বা সামনের দিক দিয়ে, এটা পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা বেরোবো। তা আমরা ওই জলের ফোয়ারার কাছ দিয়ে একটা রাস্তা দিয়ে ওইটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো জলের ফোয়ারার কাছে দেখো কত সুন্দর একটা জলের ফোয়ারা এবং তার চারিদিকটা কত সুন্দর। এই বিল্ডিংটাকে তোমাকে আমি আগে ভিডিও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। ভিক্টোরিয়ার পরিবেশটা এত সুন্দর, যারা গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে ভিক্টোরিয়ার পরিবেশটা কত সুন্দর। গিয়ে যদি সারাদিন বসে থাকা হয় তাও বাড়ি আসতে ইচ্ছে করবে না, কত সুন্দর। সবাই প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখো, কেউ স্কিপ করে না, এটাই আমার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তারপরে কোনো যদি আমি ভিডিও দিই যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায়, তার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা ছোট্ট